আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম। আজকের ভিডিও টিউটোরিয়ালটি হবে গার্লস ওভেন শার্ট, ভায়ার ডিজনি ক্যাটাগরি গার্লস ওভেন শার্ট স্টাইল GWPS 105B। তো প্রিয় ডপার, আজকের এই গার্লসের শার্টের প্যাটার্নটি তৈরি করব আমি অল মেজারমেন্ট ইঞ্চিতে। তিনটি সাইজ আছে, 10, 12 এবং 14। 10 সাইজ হবে আমার বেসিক সাইজ এবং মেজারমেন্টগুলো দেখতে পাচ্ছেন। তো প্রিয় ডপার, আজকের এই প্যাটার্নটি তৈরি করার জন্য আমি ল্যাকটা মডারি সফটওয়্যার ব্যবহার করব। ল্যাকটা মডারি B8R1 এ হলো আমার ল্যাকটা মডারি সফটওয়্যার। GWPS 105B, রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে নিউ। GWPS 105B এই ফোল্ডারের মধ্যে আমার প্যাটার্নগুলোকে আমি সেভ করব। আমি এখান থেকে চলে যাব ফাইল, এখান থেকে নিউ। GWPS 105B ইন্টারপ্রেস করলাম। নতুন একটি শীট নিব, শীট, নিউ শীট। ডিসপ্লে থেকে সাইজ টেবল এবং টাইটেল ব্লক। তো প্রিয় ব্যাপার, আমার মডারিসে 10 সাইজটি কমন আছে, এই সাইজ অনুযায়ী আমি প্যাটার্নটি তৈরি করব। আমি ফাইল থেকে চলে যাব অ্যাক্সেস পাথ, এখান থেকে চলে যাব ডেস্কটপ। GWPS 105B ওকে, ডাবল কোটেশনে ক্লিক করলাম, ওকে। চলে যাব প্যারামিটার, এখান থেকে আমি ইঞ্চি সিলেকশন করে দেব, সিলেকশন করাই আছে। এবার যে বাটনটি প্রেস করলাম, আমার মডারিসটি প্যাটার্ন তৈরি করার জন্য প্রস্তুত। আমি একবার সেভ করে নেই, ফাইল, সেভ এবং আবারও ফাইল, সেভ, কন্টিনিউ। এ হলো আমার শীট। আমি চলে যাব মেজারমেন্টে। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমরা প্যাটার্ন তৈরি করার শুরুতে মেজারমেন্ট পয়েন্টগুলোকে একবার পড়ে নিব এবং মেজারমেন্ট অনুযায়ী আমরা পজিশনগুলোকে বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের প্যাটার্ন তৈরি করা সহজ হবে। হাফ চেস্ট 17, হাফ ওয়েস্ট 16 হাফ, হিপ পজিশন 18 হাফ। হিপ পজিশন বলতে এই যে সর্বোচ্চ উইথ দেখতে পাচ্ছেন ওয়েস্ট পজিশনে, এটি হাফ হিপ 18 হাফ। ফ্রন্ট বডি লেন্থ হাই পয়েন্ট শোল্ডার থেকে 24, ব্যাক বডি লেন্থ হাই পয়েন্ট শোল্ডার থেকে 26, শোল্ডার লেন্থ সেন্টার ব্যাক থেকে 9 হাফ। এই সেন্টারের যে মিডল আছে এখান থেকে শোল্ডার পর্যন্ত মেজারমেন্ট হলো 9 হাফ। তো প্রিয় ডপার, 9 হাফ মেজারমেন্ট, অর্থাৎ এটি একটি ড্রপ শোল্ডারের প্যাটার্ন হবে। নেক উইথ 534, ফ্রন্ট নেক ড্রপ 3, আর্মহোল স্ট্রেট হবে 7 হাফ। ফ্রন্ট প্লাকেট উইথ 1 ইঞ্চি, স্লিভ লেন্থ 16 হাফ, কাপ লেন্থ 9, কাপ হাইট 1.5 ইঞ্চি, স্লিভ প্লাকেট উইথ 3/4, স্লিভ প্লাকেট গ্যাম্বল ওপেনিং 5 হাফ, পকেট লেন্থ 5/8, পকেট উইথ 4 হাফ। পকেট পজিশন হাই পয়েন্ট শোল্ডার থেকে 9 হাফ, পকেট পজিশন মিড ফ্রন্ট থেকে 9 হাফ। পকেট উইথ 5, কলার লেন্থ 14 হাফ, কলার উইথ 2, কলার পয়েন্ট 214 এবং সাইড গাসেট হবে 3/4। তো প্রিয় ব্যাপার, আমরা মেজারমেন্ট পয়েন্টগুলো পড়ে নিলাম। এবার আমরা প্যাটার্নটি তৈরি করব। তো প্রিয় ব্যাপার, মূল কাজ শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্র নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। আর যদি পূর্বে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
তো আমরা মেজারমেন্ট পয়েন্টগুলো পড়ে নিয়েছি। এবার শুরুতে আমি এখান থেকে ফন্ট বডি লেন্থ হাই পয়েন্ট শোল্ডার 24 এই মেজারমেন্ট নিয়ে কাজ শুরু করব। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং ফাঁকা অংশে ক্লিক করলাম। এখান থেকে চলে যাব DL, এখানে টাইপ করব 24। এটি হলো আমার ফন্টের বডির লেন্থ। কন্ট্রোল বাটনটি চেপে ধরে ওকে করে দিলাম। এবার আমি এখান থেকে ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ এবং নেক উইথের মেজারমেন্ট নেব। নেক উইথ 534 হাফ হবে। আমি যদি ক্যালকুলেশন করি 5.75 ডিভাইডেড টু 2 ইঞ্চি 7 সুতা। ফ্রন্ট নেক ড্রপ 3 এবং ব্যাক নেক ড্রপের মেজারমেন্ট দেওয়া নেই, তো আমি 34 নেব। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে নেব 2.875। এটি হলো আমার নেক উইথ। ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে নেব 0.75। এটি হলো ব্যাক নেক। আরেকটি পয়েন্ট নেব 3, এটি হলো ফ্রন্ট নেক। আমি F3 থেকে ইনসার্ট সিলেকশন করলাম এবং এই পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দিলাম। এবার আমি দেখব শোল্ডার স্লোপের মেজারমেন্ট আছে কি না। তো প্রিয় ব্যাপার, এখান থেকে শোল্ডার স্লোপের মেজারমেন্ট দেওয়া নেই। যদিও এটি শোল্ডার স্লোপের মেজারমেন্ট দেওয়া নেই, সুতরাং আমি আমাদের সাধারণভাবে 10 সাইজের শোল্ডার স্লোপের মেজারমেন্ট হয় 1.5 থেকে 134। তো এখানে আমি 1.5 ইঞ্চি নেব। এটি হলো আমার বেসিক শোল্ডার স্লোপ, আর আমার বেসিক শোল্ডারটি হবে 6.5। এবার আমি এই লাইনটি টেনে দেব এবং F3 থেকে লেন স্টার দিয়ে এই লাইনটিকে ইনক্রিজ করব। এবার এ লাইন বরাবর আমার 9.5 মেজারমেন্ট যেখানে যাবে সেটাই হবে আমার শোল্ডার স্লোপ। আমি বেজিয়ার সিলেকশন করে এখান থেকে একটি লাইন টানলাম। আমি মেজারমেন্টটি শো করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে 9.5 একটু শর্ট আছে, আমি এটি ইনক্রিজ করি। তো প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন এবার ওকে। আমি এটিকে ওকে ধরে নিলাম। এবার এই পয়েন্টটি হবে আমার শোল্ডার ড্রপের পয়েন্ট। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এটিকে এবার আবার অ্যাটাচ করলাম। এই লাইনগুলো আমার প্রয়োজন নেই। এবার আমি শোল্ডারের মধ্যে ফরওয়ার্ড তৈরি করব। আমি ফরওয়ার্ড বেশি দেব না, অনলি 1/2 ইঞ্চি দেব অথবা 5/8 দেব, 0.625। টপের দিকে দেব -0.625। এবার বেজিয়ার দিয়ে এটি হবে আমার ব্যাক নেক, এখান থেকে হবে আমার ফ্রন্ট নেক। আমি নেকের এই অংশটিকে বড় করে নিলাম। ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করব। F3 থেকে রিশেপ এবং নেকের শেপ দেব। এটি হলো আমার ফ্রন্ট নেক এবং এটি হলো ব্যাক নেক। এবার চলুন ব্যাক এবং ফ্রন্টের এই নেক দুটিকে আমি চেক করে নেই। আমি চলে যাব F1, এখান থেকে সিম অ্যাসিস এবং
শোল্ডারের এই লাইনের মধ্যে ক্লিক করলাম, সিমেট্রি দিয়ে ফন্টের এই নেকে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে হালকা বি হয়েছে। আমি ব্যাকের এই নেকের শেপটিকে আরো উঠিয়ে দেব, এই পয়েন্টটিকে 100টা ডাউনের দিকে নিয়ে আসবো, -125। এবার দেখতে পাচ্ছেন আমার ব্যাক এবং ফন্টের নেকের এই শেপটি ওকে। আমি এই লাইনটিকে ডিলিট করে দিলাম। এবার আমি চলে আসবো আর্মহোল পজিশনে। তো আর্মহোল পজিশনে আমাকে প্রথমে যে কাজটি করতে হবে, এখান থেকে আর্মহোলের মেজারমেন্ট বের করতে হবে। আমি চলে যাব মেজারমেন্ট শীট, হাফ আর্মহোল 7.5। অবশ্যই এটি স্ট্রেট মেজারমেন্ট হবে, যদিও লেখা নেই। এ পয়েন্ট থেকে বেজিয়ার সিলেকশন করব। তো প্রিয় টপার, এখান থেকে আমাকে চেস্টের মেজারমেন্ট নিতে হবে আগে। চেস্ট 17, হাফ হবে 8 হাফ। প্যারালাল সিলেকশন করলাম এবং এই লাইনটিকে প্যারালাল করব -8.5। এবার বেজিয়ার দিয়ে শোল্ডারের এই পয়েন্টে ক্লিক করলাম এবং মেজারমেন্ট হলো 7 হাফ। চেস্টের এই লাইনের সাথে অ্যাটাচ করে দিলাম। এই পয়েন্টটিকে আমি ইনসার্ট করে দিব এবং অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এই লাইনটিকে এখানে অ্যাটাচ করে দিলাম। এই লাইনটি কিন্তু এখন আমার দরকার নেই। এ পয়েন্ট থেকে আবারও বেজিয়ার সিলেকশন করব এবং এটি হলো আমার ফ্রন্ট আর্ম এবং এ হলো ব্যাক আর্ম। আমি এই অংশটিকে বড় করে নিলাম এবং F3 থেকে রিশেপ। এবার লক্ষ্য করুন ওকে। আমি F1 থেকে সিমেট্রি সিলেকশন করলাম এবং এ লাইনে ক্লিক করলাম। তো প্রিয় টপার, যেহেতু এটি B8 আরন, সুতরাং এখানে কিন্তু মাউসের মিডল বাটনটি ঘোরালে কিন্তু এটি জুম আউট হয়, সুতরাং ইন্টারপ্রেস করার প্রয়োজন হয় না। তো দেখতে পাচ্ছেন আমাদের লাইনগুলো সোজা আছে ওকে। আমি এখান থেকে ব্যাগে আসলাম। আমি ফাইলটিকে একবার সেভ করে নেব। ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো প্রিয় টপার, এবার যদি আমি এই অংশটিকে বড় করি তাহলে দেখতে পাচ্ছেন এই পয়েন্টগুলোর মধ্যে কিছু অতিরিক্ত পয়েন্ট যোগ হয়েছে। এগুলিকে আমি এভাবে অ্যাটাচ করে দেব। আমি অ্যাটাচ দিয়ে এভাবে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন অ্যাটাচ হয়ে গেল। এবার আমি এখান থেকে ওয়েস্ট এবং হিপ এবং বটমের মেজারমেন্ট নেব। আমি চলে যাব মেজারমেন্ট শীট, হাফ ওয়েস্ট 16 হাফ, হিপ পজিশন 18 হাফ। তো চলুন এই দুটি মেজারমেন্ট আগে নেই। হাফ ওয়েস্ট হলো 16 হাফ। তো ওয়েস্টের পজিশন দেওয়া নেই। আর হিপ হলো 18 হাফ। আমি হিপের মেজারমেন্টটি আগে নেই, 18.5। এ পজিশন বরাবর আমার হিপ হবে। তো প্রিয় টপার, হিপ বলতে এখানে এই যে সাইটের যে শেপের যে ইন্ড পয়েন্ট দেখতে পাচ্ছেন, যেখান থেকে ওপেনিং হবে, এই পয়েন্টটি হিপ পজিশন।
আর হাফ ওয়েস্টের মেজারমেন্টটা যদিও দেওয়া নেই, আমি চেস্ট পজিশন থেকে 1.5 ইঞ্চি নিচে ওয়েস্ট পজিশন নেব, যেহেতু এটি একটি গার্লসের প্যাটার্ন। আমি ডেভেলপ সিলেকশন করব এবং এখান থেকে নেব 1.5 ইঞ্চি, 1.5 বেজিয়ার দিয়ে এ বরাবর লাইন টানলাম। 16 হাফের অর্ধেক হবে 8.25। ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে নেব -8.25। আমার হিপ পজিশনে মেজারমেন্ট হবে 18 হাফ, 9/4। হাফ হিপ 18 হাফ, হাফ হবে 9/4। বেজিয়ার সিলেকশন করলাম, তো টেডাপার বেজিয়ার নয়, আমি এ বরাবর আগে লাইন নেব। বেজিয়ার দিয়ে লাইন নিলাম। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এ লাইনটিকে এখানে অ্যাটাচ করব, লেন স্টার দিয়ে আরো বড় করব। এবার ডেভেলপ সিলেকশন করব এবং এখান থেকে নেব 9/4, -9.25। সরি, এখানে মাইনাস দরকার ছিল না, 9.25। এবার বেজিয়ার সিলেকশন করলাম এবং এটি হলো আমার চেস্ট। এখান থেকে চলে যাব ওয়েস্ট এবং এ হলো হিপ পজিশন। আমি পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দিব। সরি, এখান থেকে আমি ইনসার্ট সিলেকশন করব এবং ইনসার্ট করে দিলাম। এই লাইনটিকে আমি ডিলিট করে দিলাম। অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এই লাইনটিকে এখানে অ্যাটাচ করে নিলাম, এই লাইনটিকেও অ্যাটাচ করলাম। এই লাইনটি প্রয়োজন নেই, আমি ডিলিট করে দেব। সে সাথে শোল্ডারের মধ্যে যে আমি সিম অ্যাসিস লাইন টেনেছিলাম, এই লাইনটিকে সিলেকশন করলাম, লেয়ার থেকে আর্টস, এটিকে হাইড করে দিলাম অথবা মুছে দিলাম। আমি ফাইলটিকে আর একবার সেভ করে নেব। ফাইল, সেভ এবং কন্টিনিউ। এখান থেকে লক্ষ্য করুন, এটি কিন্তু আমার ফন্টের লেন্থ। আর আমরা যদি মেজারমেন্ট শিটটি দেখি তাহলে দেখতে পাচ্ছেন ব্যাক বডি লেন্থ 26, 24 থেকে 26 পর্যন্ত 2 ইঞ্চি, অর্থাৎ এখানে 2 ইঞ্চি ডিফারেন্স হবে ফন্ট এবং ব্যাগের মধ্যে। তো আমার ফন্ট যদি এ বরাবর হয় তাহলে ব্যাক হবে আরো 2 ইঞ্চি নিচে, তো আমি নেব 2। এবার আমি বেজিয়ার সিলেকশন করব এবং এ হলো আমার সাইড লাইন। এখান থেকে এ হলো ফন্ট এবং এ হলো ব্যাক। এই লাইনটিকে আমি ডিলিট করে দেব। অথবা যদি আমি আর্টওয়ার্কটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমার এই বটমের শেপগুলো বটম পজিশনে বেশ খানিকটা কিন্তু একদমই স্ট্রেট। সুতরাং আমি যেভাবে এই কাজটি করতে পারি, আমি এখান থেকে নেব 3 ইঞ্চি, এখানেও নেব আমি 2.34। আমি এই লাইন দুটিকে ডিলিট করে দিলাম, আমি আবারও নেব। আমি এখান থেকে নেব 234। এবার বেজিয়ার সিলেকশন করলাম এবং এটি হলো ফন্ট এবং এটি হলো ব্যাক। আমি এই অংশটিকে বড় করে নেব। F3 থেকে রিশেপ। এটি হলো আমার ব্যাক এবং এটি হলো ফন্ট।
তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন আমাদের শেপগুলো ওকে। আমাদের মেইন যে ব্লক আছে সেই ব্লকটি কিন্তু অলরেডি হয়ে গেছে। তো প্রিয় টপার আমরা যদি একটি ভিডিওতে এই শার্টের প্যাটার্নটি তৈরি করতে চাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো যেহেতু আমরা ব্লগটি তৈরি করেছি সুতরাং আমি ভিডিওটিকে এখানেই শেষ করব। আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য। সে সাথে ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং সম্ভব হলে বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকেও শেখার সুযোগ করে দিন। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।